سلام عليكم طبتم مباركة طيبة. ربي أعوذ بك من همسات الشياطين وأعوذ بك ربي أن يحضرون. بسم الله الرحمن الرحيم. الحمد لله وسلام على عباده الذين اصطفى. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من লিসানি يفقهوا قولي. সম্মানিত উপস্থিতি, সুপ্রিয় দর্শক শ্রোতা, কোরআন বেজ সলিউশন কিউবেস টিভির পক্ষ থেকে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের প্রশ্ন উত্তর পর্বে। এই পর্যায়ের যে প্রশ্ন তা হচ্ছে, শুধুমাত্র আল কোরআন কেন মানবো, আমাদের হাদিসও মানতে হবে, অর্থাৎ আমরা কি অনুসরণ করব, শুধু কোরআন না কোরআন ও হাদিস? কোরআন ও মাজিদের আলোকে সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রোতা ভাই বোনেরা, আপনি ইতিমধ্যেই আপনারা দেখতে পেরেছেন, জানতে পেরেছেন, বুঝতে পেরেছেন, আমরা অসংখ্য আলোচনায়, অসংখ্য ভিডিওতে আমরা সরাসরি আল কোরআন হাকিম থেকে, কোরআন মাজিদ থেকে আমরা তুলে ধরেছি বিইজনিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কীভাবে আমাদেরকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এর অনুসরণে একমাত্র আল কোরআনকে অনুসরণ করতে বলেছেন। এই বিষয়টি যখন আমরা সুস্পষ্টভাবে, দ্ব্যর্থহীনভাবে, সন্দেহাতীতভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত দিয়ে আমরা প্রমাণ করতে পেরেছি, এবং সেটা আল্লাহর আয়াত দিয়ে, আমাদের নিজস্ব কোনো বক্তব্য নয়, যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তিনি শুধুমাত্র কোরআন মেনেছেন আর আমরা তারই অনুসরণ করব, তিনিরই অনুসরণ করব, যেহেতু তিনি খুলুকুন আযীম উসওয়াতুন হাসানা সিরাজুম মুনীরা। তখন অনেকেই প্রশ্ন করেছেন আমাদের ইউটিউব চ্যানেল কোরআন বেজ সলিউশনের কমেন্ট সেকশনে যে শুধু কোরআন মানলে হবে না, কোরআন হাদিস দুটোই মানতে হবে। তো এ ব্যাপারে যে প্রশ্নটি এসেছে বিভিন্ন মহল থেকে, বিভিন্ন জায়গা থেকে, নতুন যারা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন, যারা নতুন নতুন শুনছেন, তাদেরও মনের মধ্যে এই প্রশ্ন রয়েছে, দানা বেঁধেছে, প্রশ্নের উদয় ঘটেছে। আমরা কোরআন থেকে বা কোরআন মাজিদ থেকে সরাসরি তার সমাধান আলোচনা করব। দেখুন, সালামুন আলা মুহাম্মদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য আয়াতের মধ্যে তাকে ইত্তেবার কথা বলেছেন, তিনি কি অনুসরণ করবেন, কি অনুসরণ করতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, অসংখ্য আয়াত রয়েছে। এবং সালামুন আলা মুহাম্মদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অ্যাড্রেস করেছেন, তাকে সম্বোধন করে বলছেন যে তুমি এভাবে বলো, কুল, তুমি বলো। এই বলো দিয়ে বলেছেন সূরা আনামের ৬ নম্বর সূরার ৫০ নম্বর আয়াতে যে ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া, আমি অনুসরণ করি না উহা ছাড়া যা আমার উপর ওহী করা হয়েছে। তো সালামুন আলা মুহাম্মদের উপর ওহী করা হয়েছে শুধুমাত্র আল কোরআন, আর তিনি কোরআন অনুসরণ করেছেন। এই সূরা আনামের ৬ নম্বর সূরা ১৯-এ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার তাকে অর্ডার করেছেন তুমি বলো, এবং তিনি আল্লাহর আদেশে আদিষ্ট হয়ে তিনি বলেছেন ওয়া উহিয়া ইলাইয়া হাযাল কোরআন লিউনযিরাকুম বিহি ওয়া মান বালাগা। ওয়া উহিয়া ইলাইয়া হাযাল কোরআন, ভালো করে বুঝুন শ্রোতা ভাই বোনেরা, আমার প্রতি ওহী করা হয়েছে এই কোরআনটি। তাহলে একমাত্র কোরআনই ওহী করা হয়েছে, কিন্তু অনেকেই এটা না বুঝে বলতে চান কোরআন ও হাদিস মানতে হবে। এখন কোরআন মাজিদকে, আল কোরআন হাকিমকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য আয়াতে হাদিস নামে আখ্যায়িত করেছেন। আজকে যে প্রচলিত যেটাকে হাদিস বলা হয়, যে সালামুন আলা মুহাম্মাদের কথা কাজ মনুসম্মতি হাদিস, একইভাবে সাহাবীদের কথা কাজ মনুসম্মতি হাদিস, এবং একইভাবে তাবিঈদের কথা কাজ মনুসম্মতি হাদিস, এই সংজ্ঞা বা এই ধরনের ডেফিনেশন, এই ধরনের তারিফ, এই ধরনের ব্যাখ্যা, এই ধরনের বর্ণনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে দেননি। এবং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তিনি কখনো বলে যাননি যে আমার কথা কাজই হাদিস, বরং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ রাব্বুল আলামিন তাকে আল্লাহর হাদিস, কোরআন যে হাদিস, এ ব্যাপারে অসংখ্য আয়াতে আল্লাহ তুলে ধরেছেন, যেটা আমরা ১৮ নম্বর সূরা কাহফের ৬ নম্বর আয়াতে দেখতে পাই, ইল্লাম ইউমিনু বিহাযাল হাদিস আসাফা। আপনার আয়াতগুলো ভালো করে পড়ে নেবেন, আমরা আপনাদের সংক্ষিপ্তভাবে বলছি, যেহেতু আপনার আয়াতগুলো ইলাবোরেটলি, এর যে ফুল অফ এক্সপ্লানেশন, বর্ণনা আয়াতে কী রয়েছে এটা আপনার পড়ে নেবেন। যে আল্লাহ বলছেন যারা এই হাদিসটির প্রতি ঈমান আনয়ন করে না, এবং এভাবে বলা হয়েছে সূরা কালামে ৮৮ নম্বর সূরার ৪০-এ ওয়াজারনি ওয়া মান ইউকাদ্দিবু বিহাযাল হাদিস
সানাস্তাদরিজুহুম মিন হাইসু লা ইয়ালামুন। আল্লাহ বলেন যে আমাকে ছেড়ে দাও, যে ব্যক্তি মিথ্যা প্রতিপন্ন করে, মিথ্যায়িত করে, মিথ্যাচার করে আমার এই হাদিসটির বিরুদ্ধে। আল্লাহ হাজার হাদিস বলে সুনির্দিষ্ট করেছেন, সিগমেন্টেড করেছেন এবং স্পেসিফাইড ওয়েতে বলেছেন, একেবারে সুনির্দিষ্ট করে, আইডেন্টিফাই করে, সিগমেন্টেড করে, ডেফিনেট করে বলছেন যে এই হাদিসটি তাহলে কোরআনই হাদিস। তাহলে যে কথাটা অনেকে বলেন যে শুধু কোরআন মানলে হবে না, কোরআন ও হাদিস, কিন্তু আসলে কোরআনই হাদিস। কোরআন ও হাদিস না, বলতে হবে কোরআনই হাদিস। আর হাদিসটা দু প্রকারের, কোরআনে আল্লাহ বলেছেন কোরআন মাজিদে, একটা হচ্ছে আহসান হাদিস, একমাত্র কোরআন, সেটা হচ্ছে সূরাতুজ জুমার 6 নম্বর 39 আয়াত হচ্ছে 23, আল্লাহু নাজ্জালা আহসান হাদিস কিতাবাম মুতাশাবিহা। আল্লাহ অবতীর্ণ করেছেন ধারাবাহিকভাবে এক সর্বোৎকৃষ্ট হাদিস, একমাত্র আহসান হাদিস, সর্বোত্তম হাদিস। আর সেটা হচ্ছে সুসামঞ্জস্যপূর্ণ বিধানে পরিপূর্ণ একমাত্র কিতাব আল কোরআন, চূড়ান্ত মহাসংবিধান, বিশ্ব সংবিধান। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে কোরআন থেকে, কোরআন মাজিদ থেকে আপনার পাবেন এটি আয়াতগুলো শুধু ওহী মানতে বলেছেন। আর ওহী হচ্ছে আল কোরআন, আর কোরআনই হচ্ছে হাদিস। আজকে অনেকে বলে থাকেন যে এভাবে যে কোরআন ও হাদিস মানতে হবে, অর্থাৎ প্রচলিত যে হাদিসগুলো সেগুলো তারা হাদিস বলেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন ও মাজিদে এগুলোকে হাদিস বলেননি, বরং বিপরীতে আল্লাহ বলেছেন যে আল কোরআনের বাইরে যেগুলো আছে, নাজিলকৃত বিধানের বাইরে যা আছে সেগুলো হচ্ছে লাহওয়াল হাদিস, যেটা সূরা লুকমানে রয়েছে 6 নম্বর আয়াতে, 31 নম্বর সূরা লুকমান আয়াত 6, ভালো করে পড়ুন, যেখানে বলতে অমিনান নাস মান ইয়াশতারি লাহওয়াল হাদিস বিগাইরি ইলমিন ইউদিল্লু আন সাবিলিহি, যে আল্লাহর জ্ঞানকে বাদ দিয়ে যারা লাহওয়াল হাদিস, যে কোরআনের বাইরের যে হাদিসগুলো, যে কথাবার্তাগুলো, বাক্যগুলো, যে আলোচনাগুলো, যে গল্পগুলো, এগুলো যারা প্রচার করে, যারা কেনাবেচা করে, যারা বিক্রি কিনি করে, যারা এটা নিয়ে বিজনেস করে, মানুষকে বিভ্রান্ত করে কোরআনের জ্ঞানকে বাদ দিয়ে, এটা বলেছেন। তাহলে সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ আদিষ্ট ছিলেন শুধুমাত্র আল কোরআন মানার জন্য, অনুধাবনের জন্য, অধ্যয়নের জন্য, বাস্তবায়নের জন্য। যেটা সূরাতুন নামল 27 নম্বর সূরার 92 রয়েছে, ওয়ান আতলাল কোরআন ফামান ইহতাদা ফাইন্নামা ইয়াহতাদি লিনাফসিহি ওয়া মান দাল্লা ফাকুল ইন্নামা আনা মিনাল মুনজিরিন। আমি আদিষ্ট হয়েছি আরো, 91তে উমিরত শব্দ আছে, আমি আরো আদিষ্ট হয়েছি, আমরা শুধুমাত্র কেবলমাত্র একমাত্র কোরআন অধ্যয়ন করব, কোরআন তেলাওয়াত মানে অধ্যয়ন করে অনুসরণ করা। আমি শুধুমাত্র কোরআনই মানবো, কোরআনই পাঠ করবো, কোরআনই অনুসরণ করব। আর যারা কোরআন দিয়ে পথ প্রাপ্ত হয় তারাই হচ্ছে হিদায়াত প্রাপ্ত, তারাই সত্য পথ প্রাপ্ত। আর যারা বিভ্রান্ত হয় রসুল তুমি তাদেরকে বলে দাও আমি সতর্ককারীদের মধ্যে একজন। সুতরাং অসংখ্য আয়াতে 200-র উপরে আপনি আয়াত পাবেন কোরআন মাজিদে শুধু কোরআনই মানতে বলেছেন। যেমন ইন্নামা সূরাতুল আরাফ 7 নম্বর সূরার 203, 203, সূরাতুল আরাফ 6 নম্বর 7 আয়াত 203, কুল হে নবী বলে দাও ইন্নামা আত্তাবিউ মা ইউহা ইলাইয়া মিন রাব্বি, হে রাসূল তুমি বলে দাও অবশ্যই অবশ্যই ইন্নামা আত্তাবিউ, আমি অনুসরণ করছি, আমি অনুসরণ করবই। ইন্নামা দিয়ে আল্লাহ আরো এই আরবি ভাষাতে এর যে তাকিদ, এর যে গুরুত্ব, এর কনফিডেন্স, এর দৃঢ়তা আরো অসংখ্য গুণে বাড়িয়ে দিয়ে আল্লাহ নবীকে বলতে বলছেন তুমি বলে দাও, কুল তুমি বলো ইন্নামা আত্তাবিউ মা ইউহা ইলাইয়া, আমি অবশ্যই অনুসরণ করছি, করবো যা আমার প্রতি ওহী করা হয়েছে, মিন রব্বি, আমার রবের পক্ষ থেকে, এটাই হুদা। এটা এরকম অনেক আয়াত, হাদা বাসাইরু, এটা হচ্ছে মিন রব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে সুনির্দিষ্ট এবং চাক্ষুষ এবং সুস্পষ্ট, সমুজ্জ্বল এবং একেবারে উদ্ভাসিত সুস্পষ্ট বিধান। বাসায়ের, বাসিরাত থেকে বাসায়ের, এটা হুদা, এটা রহমা লিকাওমিন ইউমিনুন। কোরআন হচ্ছে বাসায়ের, বাসিরা বলছেন বাসায়ের, একবার সুস্পষ্ট, দেদীপ্যমান, উদ্ভাসিত এবং দিবালোকে যে সূর্যের আলোর মতো একবারে সুস্পষ্ট। এখানে বাসির মানে চশমা, আর যে দেখে না, যেমন আমরা দেখি যে চশমা দিয়ে সে দেখে, তো আল্লাহ এই বাসিরা, কোরআন হচ্ছে চশমা, সে কোরআন দিয়ে দেখবে। কোরআন হচ্ছে বাসায়ের, চমৎকার সুস্পষ্ট বিধানাবলী, আলোকোজ্জ্বল, যাতে কোনো গোপনীয়তা নেই, কোনো অস্পষ্টতা নেই, কোনো জড়তা নেই, কোনো সরতা নেই। এটা কোরআনে বলা হচ্ছে। আল্লাহ প্রশংসা করে বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শেখাচ্ছেন, আল্লাহ নিজে প্রশংসা করছেন, আমাদেরকে
সেই সালাম মোহাম্মদকে শিক্ষা দিচ্ছেন এভাবে, আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব ওয়ালাম ইয়াজআল লাহু ইওয়াজা। আলহামদুলিল্লাহিল্লাযী, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি তার দাসের উপরে, তার বান্দার উপরে, তার সালাম মোহাম্মদের উপরে একমাত্র বিধানপূর্ণ কিতাব কোরআনকে অবতীর্ণ করেছেন। এখানে কোনো বক্রতা রাখেনি, কোনো জড়তা, কোনো ছড়তা, কোনো ধরনের অপূর্ণতা রাখেননি। সুতরাং কোরআন মাজিদে আপনারা পাবেন অসংখ্য আয়াতে, 10 নম্বর সূরা ইউনূসের 109, 33 নম্বর সূরার 2, 6 নম্বর সূরার 106 এবং 10-এর 109তেও বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ওয়াত্তাবি মা ইউহা ইলাইকা, তুমি অনুসরণ করো যা ওহী করা হয় তোমার প্রতি। সুতরাং যে প্রশ্নটি যে আমরা কি অনুসরণ করব, অনেকেই বলে যে যারা আলোচনা শুনে, বেশ করে কিউবিএস টিভির যে শুধু কোরআন মানতে বলে, হাদিস তো বলে না। দেখুন আল্লাহর আদেশ অসংখ্য আয়াতে, আপনার খুলে দেখুন, কোরআন ভালো করে পড়ুন, প্রতিটি আয়াত বুঝে বুঝে পড়ুন, দেখবেন কি বলা হচ্ছে, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া ক্বালিলাম মা তাযাক্কারুন, যে তোমরা অনুসরণ করো উহা যা অবতীর্ণ করা হয়েছে, নাজিল করা হয়েছে তোমাদের রবের পক্ষ থেকে, আর উহা অনুসরণ করো না যা নাজিল করা হয়েছে, যা এসেছে আউলিয়ার পক্ষ থেকে, মানে ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম, যা নাজিল করা হয়েছে তোমাদের রবের পক্ষ থেকে, তোমার তাই অনুসরণ করো, সুনির্দিষ্ট করে দিয়েছেন। আর উহা অনুসরণ করো না যা অসংখ্য আউলিয়া, অলিউনি বলেন আউলিয়া, অন্যান্য কর্তৃপক্ষ, অন্যান্য আইনদাতাগণ, বিধানদাতাগণ, লগিভার্স, পলিসি মেকার্স, যারা বিভিন্ন মাযহাব, তরিকা, বিভিন্ন মতবাদ, বিভিন্ন বক্তব্য, বিভিন্ন আইনদাতা, বিধানদাতা, যারা তার ইলা দাবি করে, বিধানদাতা দাবি করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে শিরক করে, কুফরি করে, আল্লাহর আইন অমান্য করে, কোরআনকে অগ্রাহ্য করে, অমান্য করে, অস্বীকার করে, যারা মানুষের তৈরি করা বিভিন্ন মতবাদ, বিভিন্ন হাওয়াভিত্তিক কথাবার্তা, এইগুলো অনুসরণ করো না, আউলিয়াদেরকে অনুসরণ করো না, তোমরা অনুসরণ করো শুধুমাত্র যা নাজিল করা হয়েছে, যা অবতীর্ণ করা হয়েছে তোমাদের রবের পক্ষ থেকে, আর অল্প কিছু লোকে এই আয়াত থেকে শিক্ষা গ্রহণ করছে। সুতরাং আমরা এই প্রশ্ন উত্তরে সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, যে আমরা কি শুধু কোরআন মানব না কোরআন ও হাদিস মানব, উত্তর কি হবে? আমরা শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন নাযিলকৃত বিধান আল কোরআনকে মানব, খাতামুন নবীয়্যিন রাহমাতুল্লিল আলামিন সালামুন আলা মুহাম্মাদিন অনুসরণে, এবং সমস্ত নবীদের অনুসরণে, সালামুন আলাল মুরসালিন মিল্লাত ইব্রাহিমের অনুসরণে। কোন নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা শুধুমাত্র তারা আল কিতাব আল কোরআন এবং নাযিলকৃত বিধান অনুসরণ করেছে, সেটা তাওরাত হোক, ইনজিল হোক, সুবুহ মুতাহহারা হোক, কুতুবুন কাইয়্যিমা হোক, সেটা যে নামই আসুক, কোরআনে সেটা বলেছে তাফসীর আল কিতাব এবং তাফসীর কুল্লি শাই, সবকিছু বিস্তারিত ব্যাখ্যা। সুতরাং আল কোরআনের সাথে অন্য কোনো হাদিস নেই, কোরআনই হাদিস। সুতরাং কোরআনই হাদিস, কোরআনই মানতে হবে, কোরআন অনুসরণ করে মুসলিম হতে হবে, এটাই হচ্ছে আল্লাহর আদেশ এবং এটাই করেছেন সাল্লাল্লাহু মুহাম্মদ। আমরা বিষয়টি বুঝতে পেরেছেন, আপনাদের বোঝার জন্য আমি যে আয়াতগুলো এখানে উপস্থাপন করেছি, সেই আয়াতগুলো ভালো করে বুঝুন এবং সাথে গোটা কোরআন, সম্পূর্ণ কোরআনকে বুঝে বুঝে বারবার পাঠ করুন, অবশ্যই বুঝতে পারবেন। ওয়া আখিরু দাওয়াহুম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সালামুন আলাইকুম, তিবতুম মুবারাকাতুন তাইয়্যিবা।